dear students. Today we are going to discuss about neutralization reaction. What is neutralization reaction? Where a acid reacts with a base or alkali to forms a salt and water. অর্থাৎ যেখানে একটি অ্যাসিড একটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। তো আমার কাছে কিছু পরিমাণ ডিস্টিল ওয়াটার রাখা আছে। আমি দুটো বিকারে প্রায় সমপরিমাণ ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম। এবারে আমার কাছে কিছুটা অ্যাসিড সলিউশন আছে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সলিউশন। তো আমি একটি বিকারে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড ড্রপ ওয়াইজ যোগ করলাম। এরপরে আরেকটা বিকারে আমি কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটা একটা বেস, আমি কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড এই সলিউশনটাতে ড্রপ ওয়াইজ যোগ করলাম। এবার তোমাদের যেটা দেখে মনে হচ্ছে দুটো সলিউশনকে কিন্তু দেখে তোমরা পৃথক করতে পারবে না কোন সলিউশনে আমি অ্যাসিড যোগ করেছি আর কোন সলিউশনে আমি বেসকে যোগ করেছি। তো এদের দুজনকে আইডেন্টিফাই করার জন্য আমার কাছে একটা ইন্ডিকেটর বা নির্দেশক আছে যার নাম ফেনলফথ্যালিন। এটার কাজ কি? এ অ্যাসিড সলিউশনকে কালারলেস রেখে দেয়, কিন্তু বেস সলিউশনকে পিঙ্ক কালারে কনভার্ট করে। তাহলে দেখা যাক এই ইন্ডিকেটর দেওয়ার পর কোন সলিউশন পিঙ্ক হয়। প্রথম সলিউশনে আমি কিছু পরিমাণ ফেনলফথ্যালিন দেওয়ার পরে কালারের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ কালারলেস থেকে গেল। বাট আমি যখন এই সলিউশনটাতে ফেনলফথ্যালিন ইন্ডিকেটর যোগ করলাম তখন এই সলিউশনটার কালার খানিকটা পিঙ্ক টাইপের হয়ে গেল। তাহলে আমি এই যে সলিউশনটা নিয়েছিলাম এই সলিউশনটা আমার বেস অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এবং এই যে সলিউশনটা আমি নিলাম এই সলিউশনটা আমার অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। এরপরে আমাদেরকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করানোর জন্য যে দুটো আইটেম দরকার, অর্থাৎ অ্যাসিডের সলিউশন এবং বেসের সলিউশন, এই দুটো আমার কাছে প্রিপেয়ার হয়ে গেল। এবার এই দুটো সলিউশনকে যদি আমি একসাথে মিশিয়ে দিই তখনই শুরু হবে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। অর্থাৎ এই বিক্রিয়াতে তোমরা দেখতে পাবে যে পিঙ্ক কালারটা তৈরি হয়েছে, সেই পিঙ্ক কালারটা অ্যাসিড যোগ করার পরে ধীরে 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 ডিসঅ্যাপিয়ার করতে থাকবে। যত রিঅ্যাকশন প্রোগ্রেস করবে তত এটা ডিসঅ্যাপিয়ার হবে। তাহলে দেখা যাক এই কালার ডিসঅ্যাপিয়ার হচ্ছে কিনা। দেখো, যত ধীরে 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 আমি এই অ্যাসিডটাকে যোগ করছি তত আস্তে আস্তে এই গোলাপি বা পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার করে গেল, এবং এই সলিউশনটা যেটা পুরো পিঙ্ক অবস্থায় ছিল সেটা প্রায় কালারলেস একটা সলিউশনে কনভার্ট হয়ে গেল। কেন ঘটলো এই ঘটনা? তার কারণ হচ্ছে এখানে থাকা HCl এই NaOH এর সাথে যখন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করলো তখন সেটা NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করলো, যে কারণে ওই গোলাপি রঙের সলিউশনটা হয়ে গেল কালারলেস।